আনন্দিত জয়গুরু। আমার একটি প্রশ্ন, নিজের ব্যক্তিসত্তা নিজের ইচ্ছাতে নিয়ন্ত্রিত ব্যক্তিসত্তা অন্যের চরণে রেখে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে? আমি আমার নিয়ন্ত্রণ আমি নিজে করব, আমি কেন আমার ব্যক্তিসত্তা অন্যের চরণে আশ্রিত রেখে আমি দীক্ষা গ্রহণ করব? আমি ঠাকুরের দীক্ষা নিয়ে যে চাল চলন চরিত্র বহন করে চলেছি, আমার আশপাশে অনেক অদীক্ষিত লোক তার থেকে অনেক বেশি চরিত্রবান, অনেক বেশি শ্রেষ্ঠ সত্তা নিয়ে এসে চলছে। জীবনে উন্নতি লাভ করতে হলে দীক্ষা নিতেই হবে, তার কি কোনো প্রয়োজনীয়তা আছে? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অর্থে, বিদ্যা, বৈভব, সম্পদ, শিক্ষায় আমার আপনার থেকে অনেক উচ্চে, কিন্তু এরা দীক্ষা নেয়নি। কথাগুলো কিন্তু ফেলনা নয়, কথাগুলো কিন্তু ফেলনা নয়। এই ধরনের দুইজন ব্যক্তিত্ব মহাভারতের পিতামহ ভীষ্ম এবং দানবীর কর্ণ। রক্ত মাংসের ধর্ম প্রভু শ্রীকৃষ্ণকে কাছে পেয়েও কিন্তু ওনারা দীক্ষিত হননি, দীক্ষা নেননি, শরণে যাননি। ওনারা ভাবতেন যে নিজের নীতি আদর্শকে আঁকড়ে ধরে রাখা সেটাই বোধহয় ধর্ম, এবং সেইটাই বীরত্বের পরিচয়, সেইটাই মহত্বের পরিচয়। পিতামহ ভীষ্ম তার একটাই প্রতিজ্ঞা ছিল যে তিনি আজীবন কুরুবংশের হয়ে কুরুবংশের মঙ্গল কামনা করবেন এবং কুরুবংশের সঙ্গে থাকবেন, সে ন্যায়ে হোক আর অন্যায়ে হোক। এবং এটাকেই তিনি ভাবতেন যে তার শৌর্য, বীর্য, পরাক্রম সবকিছুর মূলে এইটাই যে তার ব্যক্তিসত্তা মেনে তিনি আজীবন চলবেন। ফলশ্রুতিতে কি হলো? রাষ্ট্রবাদে যখন দ্রৌপদীর বস্ত্র হলো, তিনি দুর্যোধনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারেননি। রাগে দুঃখে তার সিংহাসনের হাতল ভেঙে দিয়েছেন, কিন্তু তিনি সেই যে প্রতিজ্ঞাবদ্ধ কুরুবংশের এগেইনস্টে বিপক্ষে তিনি কোনো কথা বলবেন না, এবং সেটাকেই তাই তিনি ধর্ম বলে মানতেন। ফলশ্রুতিতে কি হলো? তিনি যুদ্ধে পরাজিত হলেন, শরশয্যায় শুয়ে কষ্ট পেলেন। কিন্তু সেই মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে কিন্তু আমরা ভিন্ন রূপে দেখেছি। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে কোনো মহাভারতের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, অস্ত্র উঠাবেন না। কিন্তু পিতামহ ভীষ্মের সঙ্গে যখন শ্রীকৃষ্ণের মহাযুদ্ধ শুরু হলো, শ্রীকৃষ্ণের প্রাণ রক্ষার্থে রথের চাকা নিয়ে তিনি তেড়ে গেলেন। শ্রীকৃষ্ণ একবারও ভাবেননি যে সেই প্রতিজ্ঞা রক্ষা না করাতে দেবকুল, মানবকুলে তার অবস্থা, তার পজিশন কোন জায়গাতে আসবে। শিষ্যের জীবন রক্ষা করাই এই সময়ে তার কাছে মানে ওনার কাছে ধর্ম বলে মনে হয়েছে, যা তিনি ধর্ম পালন করেছেন। কিন্তু বিনিময়ে পিতামহ ভীষ্ম কি করেছেন? ব্যক্তি, পরিবেশ, পরিস্থিতিতে কাকে ধর্ম বলে সেটা পিতামহ ভীষ্ম জানতেন না, কারণ তিনি নিজের ব্যক্তিগত সত্তা, ব্যক্তিগত যে আদর্শ সেটাকে আঁকড়ে ধরাটাকেই তিনি ধর্ম বলে মনে করতেন। শ্রীকৃষ্ণ কিন্তু সেটি করেননি। অর্জুনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে গেল, কর্ণ যখন রথ থেকে নেমে সেই চাকা মেরামত করতে ব্যস্ত, শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন কর্ণের উপর বাণ নিক্ষেপ করতে কিন্তু মুহূর্ত চিন্তা করেননি। অর্জুনের মতো শূরবীর যদি ভাবতেন যে এইভাবে একজন নিহত্যা লোক
যে রথের চাকা ঠিক করছে তাকে আমি বান মারবো, সেটা তো আমার পজিশন, আমার যা সম্ভ্রম প্রতিপত্তি, যা বীরত্ব, তার সঙ্গে মানানসই নয়, তখন হয়তো সেই ধর্মযুদ্ধের ফল অন্য কিছু হতে পারত। অর্জুনের কাছে তখন একটাই কথা ছিল যে গুরু শ্রীকৃষ্ণের আদেশ পালন করে কর্ণের উপর বাণ নিক্ষেপ করা, এবং তিনি সেটাই করেছেন। সেই মহাভারতে আরেকজন পুরুষ দানবীর কর্ণ, যিনি দান করাকেই ধর্ম বলে মানতেন, ধর্ম বলে জানতেন। তিনি জানতেন না সেই দান তার অহংকেই পোষণ করছে, সেটা ধর্ম নয়। তাই কুন্তী যখন এসে তার কাছে কবচকুণ্ডল চেয়ে বসলেন, কর্ণ কি করলেন? এক মুহূর্ত চিন্তা না করলে কুসুম তার কবচকুণ্ডল কুন্তীকে দিয়ে দিলেন। তিনি ভাবলেন না যে সেটার পরিণতি কি হবে, কিন্তু তখন কি ছিল? নিজের জীবন রক্ষা করাটাই কর্ণের কাছে আসল ধর্ম ছিল, কিন্তু তিনি ধর্ম পালন করেননি। কি কারণে করেননি? শ্রীকৃষ্ণের হাত তার মাথার উপরে ছিল না, মানে তার কোনো গুরু ছিল না। তো গুরু ছাড়া চলা এবং গুরু ধরে চলা, এই দুইটা জিনিসের যা মাহাত্ম্য আমি অল্পতে বর্ণনা করলাম পিতামহ ভীষ্ম এবং দানবীর কর্ণের সেই উদ্ধৃতি দিয়ে। 1925-এ, এখন আসি আমার ঠাকুর, 1925, 16 জুলাই 1925, ইয়ং ইন্ডিয়া নিউজ পেপারে মহাত্মা গান্ধীর একটা কোটেশন বের হয়েছিল, যেটা ইয়ং ইন্ডিয়া নিউজ পেপারে পাবলিশ হয়েছিল, যেখানে মহাত্মা গান্ধী বলেছিলেন, I have seen as many as great men in this world. I have seen as many as great men in this world, but never seen a man with such an extraordinary power in all respect as lovely as Sri Thakur Anukul Chandra. That was the tributary evaluation of Mahatma Gandhi on পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলেছেন তিনি অনেক মহান মানুষ পৃথিবীতে দেখেছেন, কিন্তু এইভাবে সর্বক্ষেত্রে এত ক্ষমতাবান মানুষ তিনি দেখেননি যা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। 1925 ইংরেজি, আজ আমরা একবিংশ শতাব্দীতে এসে আমরা যখন দেখি যে অপূর্ব রায় সিনহা ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি হিসাবে যেদিন যোগ দিয়েছেন অতি সম্প্রতি, তার প্রথম বক্তৃতাতে তিনি বলেছেন, at the beginning of my speech I would like to offer my respectful pranam to the lotus feet of my loved Lord Param Dayal Sri Sri Thakur Anukul Chandra and Acharya Dev of Satsang Dev। এই দুটা 1925-এর সেই মহাত্মা গান্ধীর সেই কোটেশন আর একবিংশ শতাব্দীতে এসে ক্যালকাটা হাইকোর্টের ভিতরে একজন জাজের শ্রবণী শিরোমণিতে তার দেওয়া বক্তৃতা, সেটা প্রমাণ করে যে ঠাকুরের প্রাসঙ্গিকতা কি, শতবর্ষ পেরিয়েও ঠাকুরের প্রাসঙ্গিকতা কি। 1420 বাংলা, 1420 বাংলা আষাঢ় সংখ্যা আলোচনাতে একটা ছড়া বেরিয়েছিল। সেই ছড়াটি ছিল, বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছা ডাক্তারি। বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছা ডাক্তারি। জেঠুর ইচ্ছা উকিল হব, কাকুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছাগুলি কেমন যেন ভাবছি আমি তাই, কেউই তো বলছে না আরে খোকা তোকে মানুষ হতে চাই। এই পরিপ্রেক্ষিতে আমাদের জীবন চলছে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে লয়ার হবে, কে ব্যারিস্টার হবে, কে কি হবে। কিন্তু আমরা গার্জিয়ান হিসেবে আমরা ভাবি না যে আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে
কিভাবে মানুষ হবে। তো সেখানে দাঁড়িয়ে আমার 10 মিনিট সময় শেষ হয়ে আসছে। তো দীর্ঘক্ষণ বলবো না, বলার সুযোগও নেই। আচার্যদেবের ইনস্ট্রাকশন ইষ্ট প্রসঙ্গ 10 মিনিটই করতে হবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি প্রত্যেকের কাছে সেটাই বিনতি প্রার্থনা রাখবো যে আসুন পরম দয়াল ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকে কেবল আমি আমার পরিবার নয়, আমার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে, কারণ ঠাকুর বলেছেন বিং এ সৎসঙ্গী every one of us are the part and parcel of the well-being of everyone. So সৎসঙ্গী হিসাবে ঠাকুর বলেছেন যে আমরা ব্যক্তি, পরিবেশ, পরিস্থিতি সবাইকে নিয়ে চলব। প্রকৃতি ঠাকুর বলেছেন টু নারিশ দি নেচার, নট টু এক্সপ্লয়েট দি নেচার। ঠাকুর এটাও বলে গিয়েছে প্রকৃতি থেকে আমার যতটুকু নেওয়ার ততটুকুই নিব, বেশি নেব না আমি। তো এই যা ঠাকুর বলে গিয়েছেন, ব্যক্তি, বস্তু, পরিবেশ, পরিস্থিতি, যা জ্ঞান আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটাই আমাদের কাছে অমূল্য সম্পদ। তো সবাই এটা নিয়েই আমরা বাঁচা বাড়া বৃদ্ধির পথে এগিয়ে যাব। এখানে উপস্থিত প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। এতজনের যারা এখানে উপস্থিত নয় কিন্তু এই সাউন্ড সিস্টেমের সহযোগে হয়তো আমার ক্ষুদ্র ইষ্ট প্রসঙ্গ শুনছেন, তাদের সবার মঙ্গল কামনা করে আবারও আপনাদেরকে সবাইকে জয়গুরু জানাচ্ছি, জানিয়ে আমার সংক্ষিপ্ত ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি।